তো সকলকে একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে। তো আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সমস্যা থাকার জন্য হয়তো আমরা ভিডিও কোনো আপলোড করতে পারিনি। তো আজকের যে নিউজটা সবথেকে একটা ব্রেকিং নিউজ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে একটা বলতে গেলে ভালো খবর, যেটা তোমাদের আমি একটু আগে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা লাইভের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা কিন্তু অলরেডি যে লাইভ সেশন চলছিল আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওনার, সেই লাইভ ভিডিওয়ে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু অলরেডি সকলের আশা করছে পরিষ্কার হয়ে গেছে। এবং তা সত্ত্বেও আমাদের যে বিজ্ঞপ্তি আসার কথা বলা হয়েছিল, যে 26,000 শিক্ষকের যে চাকরি চলে গিয়েছিল তাদের সম্পর্কে বলা হয়েছিল যে আজকে একটা বৈঠক হবে, সেই বৈঠকটা কিন্তু সম্পূর্ণ লাইভ আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু দেখানো হয়েছে। তো আজকের যে নিউজটা, যিনি মমতা ব্যানার্জি আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন, উনি ওই লাইভ সেশনে কী কী বলেছেন সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করব। এবং তার যে নোটিফিকেশান, অর্থাৎ যে 31শে মের মধ্যে যে নোটিফিকেশানের কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের থেকে, সেই 31শে মের মধ্যে নোটিফিকেশান কবে আসতে পারে এবং তার যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কবে শুরু হতে পারে এবং ভ্যাকেন্সির পরিমাণটা কি আদৌ বাড়ানো হচ্ছে কি হয় না, সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলা হবে। এবং তার সাথে বই রাখি, যারা যারা নতুন অর্থাৎ 2016 পর যে সকল পরীক্ষার্থীরা অধীর আগ্রহে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু অপেক্ষায় ছিল, তাদের কি এই নোটিফিকেশানে মানে পরীক্ষা দিতে পারবে কি পারবে না, সম্পূর্ণ বিষয়টা কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, তো যারা যারা নতুন হিসেবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এবং অথেন্টিক নিউজ পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের পি কোচিং সেন্টার কিন্তু সবার আগে সবার প্রথমে। ঠিক, তো যে বিষয়টা এখানে বলা হয়েছে যে নির্দেশ মেনেই বিজ্ঞপ্তি জারি করব, যিনি বলেছেন আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কিন্তু এটা ঘোষণা করেছেন। কি বলেছেন যে আজ মঙ্গলবার চাকরিহারাদের উদ্দেশ্যে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, আমরা অপেক্ষা করেছিলাম। অর্থাৎ উনি প্রায় 31শে মে যে নোটিফিকেশান প্রকাশিত করার কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, তো যে 26,000 চাকরি প্রার্থীদের চাকরি চলে গিয়েছিল সুপ্রিম কোর্টের রায়ের পর, তো ওই রায়টাকে রিভিউ পিটিশন করার জন্য উনি কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবং সেই রিভিউ পিটিশনে কিন্তু এখনও কোনো রায় কিন্তু প্রকাশিত হয় নাই। কারণ হচ্ছে একটাই, যে সুপ্রিম কোর্টে কিন্তু গ্রীষ্মের ছুটি পড়ে গেছে, সেই কারণে কিন্তু এখন পর্যন্ত রায় সেটা স্থগিতই আছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বলেছে যে আমরা বলছি অপেক্ষা করেছিলাম। তারপর কি বলা হয়েছে বিষয়টা, যে চাকরি খেতে চায় না, উনি যে বিষয়টা বলে থাকেন প্রত্যেকবারেই সেই বিষয়টা কিন্তু বলেছেন। তারপরে যে যেহেতু রিভিউ হয়নি, পিটিশন পেন্ডিং, কোর্টে গরমে ছুটি চলছে, আমাদের হাতেই বাধা, দুটো প্রক্রিয়া চালু থাকবে। দুটো প্রক্রিয়া বলতে কি, প্রথম প্রক্রিয়া হচ্ছে নোটিফিকেশান প্রকাশিত হবে এবং সেই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু ফর্ম ফিল আপ চালু হবে, পরীক্ষা নেওয়া হবে। এই প্রসেসটা কিন্তু প্রথম প্রক্রিয়াতে কিন্তু ধরা হয়েছে। এবং তারপর যেটা বলা হয়েছে, নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করবে, রিভিউতে ভালো ফল পেলে সেটা কিন্তু গ্রহণ করা হবে। যদি রিভিউ পিটিশন করার পর সেই রিভিউ পিটিশনে যদি রায় যদি সঠিক মতো হয় বা ভালো যদি কোনো খবর আসে, যে সকল 26,000 পরীক্ষার্থীরা মানে শিক্ষকদের চাকরি চলে গিয়েছিল, ওনাদের যদি চাকরিটা বহাল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ওই রায়টা কিন্তু তারা গ্রহণ করবে বলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মোটা বিষয় যেটা দাঁড়াচ্ছে কি, যে 26,000 চাকরি গেছে সেটা তো রিভিউ পিটিশন চলবে এবং তার সাথে 31শে মের মধ্যে যে নোটিফিকেশনের কথা বলা হয়েছিল সেই নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হবে। ঠিক আছে, তো নোটিফিকেশান প্রকাশিত হলে এই আজকের ভিডিওতে বা এই আজকের লাইভ সেশনে কিন্তু সম্পূর্ণ যে কত ভ্যাকেন্সি, কোন বিভাগে কত ভ্যাকেন্সি, সেই বিষয়টা কিন্তু উনি জানিয়ে দিয়েছেন। তো এইখানে দেখতে পাচ্ছি যে এসএসসির ব্রেকিং নিউজ, যেটা হচ্ছে গ্রুপ সি এর জন্য অতিরিক্ত শূন্যপদ। তাহলে গ্রুপ সির জন্য কিন্তু একটা অতিরিক্ত শূন্যপদ কিন্তু গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, তো এইখানে যেটা বলা হয়েছে যে মমতা জানান যে গ্রুপ সির জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছে, 571টি পদ, গ্রুপ ডির জন্য অতিরিক্ত 1000 করা হয়েছে। মোট শূন্যপদ প্রায় 44,203, যার মধ্যে নবম দশম চাকরিহারাদের নিয়ে 23,212 জন এবং একাদশ দ্বাদশদের নিয়ে 12,514 এবং গ্রুপ সি হচ্ছে 2,989 আর গ্রুপ ডির জন্য 5,488টা। তাহলে টোটাল ভ্যাকেন্সির পরিমাণ হচ্ছে 44,000, কত 44,203টা কিন্তু টোটাল সিট। ঠিক, টোটাল সিট। এবং নবম দশম সব থেকে ভ্যাকেন্সির পরিমাণ আছে কত, প্রায় 23,212টি সিট। এটা হচ্ছে নবম দশমের জন্য। ঠিক আছে,
তো এই যে ওভারঅল ভ্যাকেন্সি হচ্ছে প্রায় 44,203, এই টোটাল ভ্যাকেন্সিটা কিন্তু যে 26,000 যে সকল চাকরিটা গেছে 26,000 যে সকল শিক্ষকদের, সেই 26,000-এর সঙ্গে প্লাস যদি করি মিনিমাম প্লাস হচ্ছে 18,000 মতন সিট কিন্তু বাড়ানো হয়েছে। ঠিক আছে, প্রায় 18,000 মতন সিট কিন্তু বাড়ানো হয়েছে। ঠিক আছে, 18,000 মতন সিট কিন্তু বাড়ানো হয়েছে। তাহলে আমরা প্রথম থেকে অনেকগুলো নিউজে বা অনেকগুলো নিউজের মাধ্যমে যেটা খবরটা পাচ্ছিলাম যে এইবারে যদি অতিরিক্ত ভ্যাকেন্সি বা শূন্য পদ বা নতুন যে শূন্য পদ তৈরি করা হবে সেটা প্রায় কিন্তু 20,000 মতন কিন্তু বলা হচ্ছিল। তো যাই হোক, সেটা 20,000 না হোক অন্তত 18,000 কিন্তু বাড়ানো হয়েছে। তাহলে এই 26,000 প্লাস 18,000 সমান হচ্ছে 44,000, টোটাল হচ্ছে ভ্যাকেন্সির পরিমাণ হচ্ছে 44,000। এবারে এই যে প্রেস কনফারেন্সটা করা হয়েছে, এই প্রেস কনফারেন্সে কিন্তু উনি এটা বলে দিয়েছে যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, তার কবে থেকে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, তার ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, এবং ফর্ম ফিল আপের পরীক্ষা কখন হবে, এবং তার যে রেজাল্ট সে রেজাল্ট কবে প্রকাশিত হবে, এবং কাউন্সিলিং কবে থেকে শুরু হবে, সম্পূর্ণ বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। ঠিক আছে, একদম সঠিকভাবে। তো এটা সব থেকে ভালো লাগলো যে এবারের যে বিজ্ঞপ্তি যদি প্রকাশিত হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ধোঁয়াশা থাকতে হবে না যে কবে পরীক্ষা হবে, তার যে কবে রেজাল্ট প্রকাশিত হবে, কবে কাউন্সিলিং হবে, সেই সম্পর্কে আমাদের মনের মধ্যে কোনো কিন্তু ধোঁয়াশা থাকছে না। এটা একটা সব থেকে একটা ভালো জিনিস। তো এইখানে যেটা বলা হয়েছে 30শে মে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ। আজ হচ্ছে 27 তারিখ, আমরা সকলে জানি 27 তারিখ, আর 2 দিন পর কিন্তু তার যে ফুল নোটিফিকেশান সেই নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হবে। এবারে বলে রাখি, যে সকল পরীক্ষার্থীরা 2016 পর এই নতুন এসএলএসটিতে বসার জন্য অধীর আগ্রহতা আছে, তো তারা কি আদৌ কি বসতে পাবে কি পাবে না, তো এইটা কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণরূপে কিন্তু ক্লিয়ার করে নেই। ঠিক, ক্লিয়ার যেহেতু করা নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই যে 30 তারিখ যে নোটিফিকেশান প্রকাশিত হবে, এই 30শে মে যখন নোটিফিকেশান প্রকাশিত হবে তখন সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমাদের এখানে পরিষ্কার হয়ে যাবে যে আমরা আদৌ কি বসতে পাবো কি পাবো না। তবে এইটা কিন্তু আমি 95% কনফার্ম বলতে পারি যে নতুনরা কিন্তু অবশ্যই কিন্তু এই নিয়োগে কিন্তু বসতে পাবে। ক্লিয়ার, এটা কিন্তু আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এবারে বই রাখি যারা 26,000 যে সকল শিক্ষকরা ছিলেন তাদের জন্য কিন্তু এই যে রিল্যাক্সেশন ব্যাপারটা কিন্তু বৃদ্ধি করা হবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টও কিন্তু বলা হয়েছে যে সকল পরীক্ষার্থীরা যে সকল শিক্ষকরা আর কি পরীক্ষায় বসবে তাদের জন্য কিন্তু এই রিল্যাক্সেশন ব্যাপারটা কিন্তু দেওয়া হবে, কিন্তু আদার্স কোনো যে বেনিফিট সেই আদার্স কোনো বেনিফিট কিন্তু দেওয়া যাবে না, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করা আছে। ঠিক আছে, তো এখানে বলা আছে আপাতত নতুন করে পরীক্ষায় বসতে হবে চাকরিহারাদের, নতুন করে পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার। আজ মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় তার দিনক্ষণও কিন্তু জানিয়ে দিলেন। ঠিক, দিনক্ষণটা কি এইখানে ক্লিয়ার হোক। 30শে মে বিজ্ঞপ্তি প্রকাশ, সকলে জানছি আমরা। 16ই জুন থেকে 14ই জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন চালু হবে, এবং 15 নভেম্বর কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হবে। তাহলে যদি 15 নভেম্বর যদি মেধা তালিকা প্রকাশিত হয় তাহলে কিন্তু আমরা অনুমান করতে পারি যে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর টোটাল 4টা মাস থাকতে, 4টা মাস 3টা মাস। তাহলে জুন মাসে যদি বলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর বা আগস্ট মাসে কিন্তু তার পরীক্ষা কিন্তু নিয়ে নেবে, এবং 20 নভেম্বর কিন্তু কাউন্সিলিং শুরু করবে। প্রসঙ্গত শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে মোট 44,000-এরও বেশি কিন্তু ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হচ্ছে। এটা একদম সঠিক ইনফরমেশান কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। তাহলে ফর্ম ফিল আপের যে ডেট সেই ডেট কিন্তু আমাদের নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে 30শে মে, 16 জুন থেকে 14 জুলাই হচ্ছে অনলাইনে আবেদন শুরু হবে, এবং 16 নভেম্বর থেকে মেধা তালিকা প্রকাশ, এবং 20 নভেম্বর কিন্তু কাউন্সিলিং, এবং তার যে ভ্যাকেন্সি পরিমাণ সেটা 44,203টা টোটাল ভ্যাকেন্সি সিট। ঠিক আছে, এর নতুনরা বসতে পাবে কি পাবে না সেই বিষয়টা কিন্তু আমাদের 30শে মে পর্যন্ত কিন্তু আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, টোটাল হচ্ছে 2 দিন। তবে আমি 95% বলতে পারি যে হ্যাঁ, নতুনরাও কিন্তু এই পরীক্ষায় কিন্তু বসার কিন্তু অগ্রাধিকার পাবে। ঠিক আছে, তো এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল, এবং সম্পূর্ণভাবে আরেকবার এই ভিডিওটা আমরা নিয়ে আসবো যার ফর্ম ফিল আপ সম্পর্কে, যোগ্যতা সম্পর্কে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আবার ক্লিয়ার করবো। তো এইটুকুই জানানো ছিল যে নতুন করে ফর্ম ফিল আপ কিন্তু আবার চালু হবে 16 জুন থেকে 14 জুলাই পর্যন্ত। ঠিক আছে, এবং পরীক্ষা যদি দেখি সেই পরীক্ষা যদি দেখতে যে আমরা আগস্ট মাস বা সেপ্টেম্বর মাসে কিন্তু হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে, প্রবল সম্ভাবনা 100% কিন্তু থাকার একটা সম্ভাবনা থাকছে। ঠিক আছে, তো চলো পরবর্তী যদি আমরা কোনো সেরকম নিউজ পাই অবশ্যই তোমার সামনে আমরা তুলে ধরবো। এখন আপনার সকলকে জয় হিন্দ।